যুক্তি ও ধর্ম। এরূপ নিরাকার সত্তা নির্গুণ ঈশ্বর মানিলে ফল কি হইবে? আমাদের কি লাভ হইবে তাহাতে? আমাদের সান্ত্বনার স্থল রূপে, আমাদের সহায়ক রূপে ধর্ম কি আর মানব জীবনের অঙ্গরূপে থাকিতে পারিবে? মানুষের কাহারও সাকার ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করিবার যে আপত্তি রহিয়াছে, তাহার কি হইবে? এসবই থাকিবে। সাকার ঈশ্বর থাকিবেন, দৃঢ়তর ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইয়া থাকিবেন। নিরাকার ব্রহ্মের দ্বারা তিনি আরও দৃঢ় প্রতিষ্ঠিত হইবেন। আমরা দেখিয়াছি নিরাকার ঈশ্বরকে বাদ দিয়া সাকার ঈশ্বর থাকিতে পারেন না। আমরা যদি বলিতে চাই যে সৃষ্টি হইতে সম্পূর্ণ স্বতন্ত্র একজন ঈশ্বর আছেন, যিনি ইচ্ছামাত্র শূন্য হইতে বিশ্ব সৃষ্টি করিয়াছেন, তাহলে সে কথা প্রমাণ করিতে পারা যায় না, ইহা অচল। কিন্তু নিরাকারের ভাব ধারণা করিতে পারিলে সেখানে সাকারের ভাব থাকিতে পারে। সেই একই নিরাকার সত্তাকে বিভিন্নভাবে দেখিলে যাহা মনে হয় বহু বিচিত্র এই বিশ্ব, তাহাই। পঞ্চেন্দ্রিয় দ্বারা যখন তাহাকে দেখি, তখন তাহাকে জড়জগৎ বলি। এমন কোনো প্রাণী যদি থাকিত যারা ইন্দ্রিয়ের 5টির বেশি, তবে এই জগৎকেই সে অন্যরূপে দেখিত। আমাদের মধ্যে কাহারও যদি এমন একটি ইন্দ্রিয় হয় যাহা দ্বারা সে বিদ্যুৎ শক্তি প্রত্যক্ষ করিতে পারে, তবে এই বিশ্বকে সে আবার অন্যরূপে দেখিবে। সেই একই অব্যয় ব্রহ্মের বহুরূপ, তাহাকে বিভিন্নভাবে দেখার ফলেই বিভিন্ন জগতের ধারণাগুলি উদ্ভূত হয়। মনুষ্য বুদ্ধিতে সে নিরাকার সত্তা সম্বন্ধে সর্বোচ্চ যে ধারণা আসা সম্ভব, তাহাই হইল সাকার ঈশ্বর। কাজেই এই চেয়ারটি, এই জগৎ যতখানি সত্য, সাকার ঈশ্বরও ততখানি সত্য, কিন্তু তাহার বেশি নয়। ইহা চরম সত্য নয়। নিরাকার ব্রহ্মই সাকার ঈশ্বর, এই জন্য সাকার ঈশ্বর সত্য। যেমন মানুষ হিসাবে আমি একসঙ্গে সত্য এবং অসত্য দুই। তুমি আমাকে যেভাবে দেখিতেছ আমি যে তাহাই, একথা সত্য নয়। একথা তুমি নিজেই যাচাই করিয়া দেখিয়া লইতে পারো। তুমি আমাকে যাহা বলিয়া মনে করো, আমি তাহা নয়। বিচার করিয়া দেখিলে এই বিষয়ে তুমি তৃপ্ত হইতে পারিবে। কারণ আলো, বিভিন্ন স্পন্দন, বায়ুমণ্ডলের অবস্থা, আমার ভেতরে যাবতীয় গতি, এই সবগুলির একত্র মিলনের ফলে আমাকে যেরূপ দেখা যাইতেছে, তুমি আমাকে সেই রূপই দেখিতেছ। এই অবস্থাগুলির ভেতর যে কোনো একটির পরিবর্তন ঘটিলে আমি আবার অন্যরূপে দেখাইব। আলোকের বিভিন্ন অবস্থায় একই মানুষের আলোকচিত্র লইয়া তুমি একথা যথার্থ নিরূপণ করিতে পারো। কাজেই তোমার ইন্দ্রিয়ের মাধ্যমে আমাকে যেমন দেখাইতেছে, আমি বলিতে তাহাই বুঝাইতেছে। এসব সত্ত্বেও আমার মধ্যে এমন একটা কিছু আছে যার পরিবর্তন নাই, যাকে অবলম্বন করিয়া আমরা অস্তিত্বের বিভিন্ন অবস্থাগুলি প্রকাশ পাইতেছে। সেইটি নৈবত্তিক আমি। তাহাকে অবলম্বন করিয়া হাজার হাজার বিভিন্ন ব্যক্তি সম্পন্ন আমি ফুটিয়া উঠিতেছে। আমি শিশু ছিলাম, আমি যুবা হইয়াছিলাম, আমি আরও বয়স্ক হইয়া চলিয়াছি। আমার জীবনের প্রতিটি দিনেই আমার দেহের ও চিন্তার পরিবর্তন ঘটিতেছে। এসব পরিবর্তন সত্ত্বেও সেগুলির সমষ্টির পরিমাণ কিন্তু চিরস্থির। সেইটি নৈবত্তিক আমি। এইসব অভিব্যক্তি যেন তাহারই অংশস্বরূপ। একইভাবে এই বিশ্বের সমষ্টি ফল অপরিবর্তনীয়, ইহা আমরা জানি। কিন্তু এই বিশ্ব সংশ্লিষ্ট সব কিছুরই গতি আছে, সব কিছুরই অবিরাম স্পন্দনশীল অবস্থায় রহিয়াছে। এসব কিছুই পরিবর্তনশীল, গতিশীল। আবার সেই সঙ্গেই দেখি যে এই বিশ্ব অনড়, কারণ গতি শব্দটি আপেক্ষিক। চেয়ারটি স্থির, আমি নড়িতেছি, আমার এই গতি এই স্থির চেয়ারটির সঙ্গে আপেক্ষিক। গতি সৃষ্টির জন্য অন্তত দুইটি জিনিসের প্রয়োজন। সমগ্র বিশ্বকে যদি এক বলিয়া ধরা যায়, তাহলে সেখানে গতিস্থান নাই। সে যে গতিশীল হইবে, তার গতি নির্ধারিত হইবে কিসের সহিত তুলনা করিয়া? কাজে চরম সত্য অপরিবর্তনীয়, অবিচল। যা কিছু গতি ও পরিবর্তন, তা সবই ঘটে শুধু এই আপেক্ষিক ও সীমাবদ্ধ জগতে। সমষ্টি সত্তা নৈবত্তিক, যার নিকট আমরা নতজানু হই, প্রার্থনা করি, সেই ভগবান সাকার ঈশ্বর স্রষ্টা বা বিশ্বনয়নতা হইতে আরম্ভ করিয়া নিম্নতম অণু পর্যন্ত বিভিন্ন ব্যক্তির বিকাশ এই নৈবত্তিক সত্তার মধ্যে যথেষ্ট যুক্তি দেখাইয়া এরূপ সাকার ঈশ্বরকে পরিপূর্ণ করা যায়। এরূপ সাকার ঈশ্বরকে নিরাকার ব্রহ্মেরই সর্বোচ্চ বিভক্তি বলিয়া ব্যাখ্যা করা যায়। তুমি আমি অতি নিম্ন স্তরের প্রকাশ। আমরা যতদূর ধারণা করিতে পারি তার সর্বোচ্চ প্রকাশ এই সাকার ঈশ্বর। আবার তুমি বা আমি সেই সাকার ঈশ্বর হইতে পারি না। বেদান্ত যখন বলেন তুমি আমি ব্রহ্ম, তখন সেই ব্রহ্ম বলিতে সাকার ঈশ্বর বোঝায় না। একটি উদাহরণ দিতেছি। একতাল কাদা লইয়া একটি প্রকাণ্ড মাটির হাতি গড়া হইল, আবার সেই কাদার সামান্য অংশ লইয়া ছোট্ট একটি মাটির ইঁদুরও গড়া হইল। ওই মাটির ইঁদুরটি কি কখনো মাটির হাতি হইতে পারিবে?
কিন্তু দুটিকে জলের মধ্যে রাখিয়া দিলে দুইটি কাদা হইয়া যায়। কাদা বা মাটি হিসাবে দুইটিই এক, কিন্তু ইঁদুর বা হাতি হিসাবে তাহাদের মধ্যে চিরদিন পার্থক্য থাকিবে। অসীম নিরাকার ব্রহ্ম যেন পূর্বোক্ত উদাহরণের মাটির মতো, স্বরূপের দিক দিয়ে আমরা ও বিশ্বনিয়ন্তা এক, কিন্তু তাহারই অভিব্যক্তিরূপে মনুষ্যরূপে আমরা তাহার চিরদাস, তাহার পূজক। কাজেই দেখা যাইতেছে সাকার ঈশ্বর থাকিয়া যাইতেছেন। এই আপেক্ষিক জগতের আর সব কিছু রহিয়া গেল, ধর্মকে দৃঢ়তর ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হইল। কাজে সাকার ঈশ্বরকে জানিতে গেলে আগে নিরাকার সত্তাকে জানা প্রয়োজন। চলবে।